শীতকাল মানেই পিঠে পুলির দিন। আর এই শীতকালে পিঠে যেরকম বানাতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আজকে আমি দুধ পুলি রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমেই দুধ পুলি বানানোর জন্য পুরটাকে বানিয়ে নেব। তো এখানে এই কাপের মাপে 2 কাপ নারকেল কোড়া নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। তো খুব ভালো করে মাখিয়ে নেব যাতে চিনিটা নারকেলের সঙ্গে মিশে অনেকটাই গলে যায়। আর আমি পুরটা যেহেতু সাদা বানাতে চাই তাই আগে এভাবে করে মাখিয়ে নেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার নারকেলটা দিয়ে দেব। এভাবে করে অনবরত নাড়তে থাকবো, তাহলে এটা লাল হবে না। ঠিক এরকম করে নাড়তে হবে যাতে না লাল হয়ে যায়। একটু পুরটাকে সাদা সাদা করবো। তো এইভাবে অনবরত নাড়তে থাকবো। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। দেখুন চিনিটা গলে এসছে। এবার এখানে যে কাপের মাপে নিয়েছিলাম চিনি, সেই কাপের মাপে 1/2 কাপ দেবো পাউডার দুধ। এবার পাউডার দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দেব। এখানে এই কাপের মাপে 4 কাপ জল দিয়েছি। লবণটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার জলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছি। এবার এখানে যে কাপের মাপে নিয়েছিলাম ওই কাপের মাপে 2 কাপ নেব আতপ চালের গুঁড়ো। এটা 1 কাপ নিলাম আর 1 কাপ নেব এই 2 কাপ। এবার এটাকে খুব ভালো করে এর সঙ্গে ভাবে করে ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। এখনো অনেকটাই গরম আছে। এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। অন্য একটা থালার মধ্যে নিয়েছি। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এখনো অনেকটাই গরম আছে, ঠিক এরকম ধরতে পারা যাবে, এরকম গরম থাকবে। সেই অবস্থাটাকে খুব ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, ডোটা করা হয়ে গেছে। এখান থেকে অল্প একটু নিয়ে নেব। এবার হাতে সাথে গোল করে শেপ করে নেব। এবার বাটির মতো করে নেব। এখান থেকে নারকেলের পুরটা নিয়ে নেব। এবার ধারটা এবার চেপে নিয়ে এভাবে করে মুড়ে নেব। খুব ভালো করে মুড়ে নিয়েছি। আমি একটা ডিজাইন করব এখানে, তো এই পাশটা রাখবো। কাঁটা চামচ করে ঠিক এভাবে করে নেব। এবার চামচের পেছনটা দিয়ে ঠিক এভাবে কেটে নেব। এইভাবে করে ডিজাইনটা করে নেব। এগুলো সব দেখুন পাকানো হয়ে গেছে। ঠিক এইভাবে ডিজাইনটা করেছি। এবার এখানে পাটালি গুড় আছে, নলের গুড়, এটা পাটালি। এটাকে প্রথমে আমি এটাকে গ্রেটারে করে গ্রেট করে নেব। আর এখানে
দুধ বসিয়ে দিয়েছি, প্যাকেট দুধ। এখানে 1 লিটার দুধ আছে। দুধটা প্রথমে খুব ভালো করে একটু জাল করে নেব, আর ওদিকে গুড়টা এখানে গ্রেট করে নিয়েছি ভাবে। আর এখানে দুধটা বসিয়েছি। দুধটা বেশি ঘন করার দরকার নেই, ঠিক এরকম ফুটে জাল হয়ে গেলেই হবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু খুন্তি হাতায় করে নেড়ে দেবো। খুব ভালো করে একবার জাল করে নিলেই হবে, বেশি ঘন করার দরকার নেই। এবার এখানে পাটালি গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গ্রেট করা আছে তাই খুব তাড়াতাড়ি গুড়টা দুধের সঙ্গে মিশে গেছে। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে, এখানে 2টো তেজপাতা দেব আর 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এবার এখানে পিঠেগুলো একে একে ছেড়ে দেব। সব দিয়ে দিয়েছি, বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে। ঠিক এভাবে রেখে দেব। এবার আলতো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব। হ্যাঁ, পিঠেটা একদম হয়ে গেছে। 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। পিঠেটা একদম তৈরি। আর বেশি নাড়লে এটা ভেঙে যাবে, যেহেতু খুবই নরম। আর গরম অবস্থায় বেশি নাড়ানো যাবে না। তো এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটু গ্রেভিটা দিয়ে দেব, মানে দুধের যে মালাইটা দিয়ে দেব। এবার 1 চামচ মতো এখানে নলের গুড় এভাবে করে ছড়িয়ে দেব। তাহলে পিঠেটা খেতেও সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা, এরকম করে বানিয়ে অবশ্যই একবার দেখবেন। খুবই নরম হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর এটা অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা বা অনেকক্ষণ রাখলে এটা নরমই থাকবে, শক্ত হবে না। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে। আর যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।